নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবারও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আজকে আমরা একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে ওয়েলকর্ড প্রাইভেট লিমিটেড। ওয়েলকর্ড প্রাইভেট লিমিটেড যেটি হচ্ছে একটি ইলেকট্রনিক্স কোম্পানি। এই কোম্পানিতে একটি হিউজ অ্যামাউন্ট ভ্যাকান্সি বেরিয়েছে এবং সেখানে আপনাদের সিলেকশন প্রসেসটি খুবই ইজি রাখা হয়েছে। তাই আশা করি এটি আপনাদের জন্য খুবই সুবিধাজনক হবে। তো চলুন আমরা দেখে নিই যে কিভাবে আমরা আবেদন করব এবং এখানে কি কি যোগ্যতা চেয়েছেন আর কি কি সুবিধা এখানে আপনারা পেয়ে থাকবেন সেটি আমরা দেখে নেব। চলুন দেখে নিই। প্রথমে আমরা দেখে নেব যেটি হচ্ছে কোম্পানি ওয়েলকর্ড প্রাইভেট লিমিটেড, যেটি আপনার একটি ইলেকট্রনিক্স কোম্পানি এবং এটি অবস্থিত তামিলনাড়ুতে। এখানে সমস্ত রকম ইলেকট্রনিক্স কম্পোনেন্টস ম্যানুফ্যাকচারিং হয়, যেরকম আপনাদের পিসিবি বোর্ডের মাধ্যমে আমরা যত রকমের জিনিসপত্র আসবাবপত্র ব্যবহার করে থাকি আজকের সময়ে, মোবাইল, চার্জার, হেডফোন, পাওয়ার ব্যাংক সমস্ত কিছুই কিন্তু পিসিবি বোর্ডের মাধ্যমে তৈরি হয় এবং সেই পিসিবি বোর্ড এখানে ম্যানুফ্যাকচারিং করা হয় এবং এখান থেকে পাওয়ার ব্যাংক, মোবাইলের চার্জারের অ্যাডাপ্টার এছাড়াও বিভিন্ন রকম দৈনিক আসবাবপত্র এখানে কিন্তু ম্যানুফ্যাকচারিং হয় এবং অ্যাসেম্বলি হয়ে একদম মার্কেটে চলে আসে। তো চলুন আমরা একটু দেখে নেব বিস্তারিত যে কিভাবে এখানে আবেদনটি করবেন আপনারা। আবেদনের জন্য আপনাদের যেটি কোয়ালিফিকেশন চেয়েছে সেটি হচ্ছে টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল। টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল দু রকমেরই এখানে আপনারা যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন। টেকনিক্যালের পক্ষে আপনাদের আইটিআই, ডিপ্লোমা, বিটেক সমস্ত ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবেন এবং যাদের ডিপ্লোমা এবং বিটেক রয়েছে তাদের কিন্তু অবভিয়াসলি আগামী দিনে এখানে স্কোপটা খুব ভালো থাকবে। এবং নন টেকনিক্যালে যারা আবেদন করবেন তারা কিন্তু প্রথমে টেকনিশিয়ান হিসেবে জয়েন করবেন এবং পরবর্তীতে তেনারা এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি দিয়ে তাদের আরও বেটার অপরচুনিটি পেয়ে থাকবে। তাই টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল দুরকম ক্যান্ডিডেটই এখানে আবেদন করতে পারবেন। আপনারা টেকনিক্যাল থেকে যদি হয়ে থাকেন আইটিআই, ডিপ্লোমা, বিটেক, তাহলে আপনারা একটু ভালো পদে এখানে চাকরিটি পেয়ে থাকবেন এবং আপনারা যদি নন টেকনিক্যাল পদ থেকে হয়ে থাকেন তাহলে আপনারা প্রথমে টেকনিশিয়ান হিসেবে জয়েন করবেন এবং তারপর আপনারা ধীরে ধীরে একটু ভালো জায়গায় পৌঁছাবেন। তো চলুন তারপর আমরা দেখে নেব যে বেতন পরিকাঠামোটা কেমন থাকবে। বেতন পরিকাঠামো স্টার্টিং আপনার 15,000 থেকে স্টার্টিং হবে। এটি কিন্তু টেকনিক্যালদের ক্ষেত্রে। নন টেকনিক্যালদের ক্ষেত্রে এটি কিন্তু 11,000, 12,000 থেকে স্টার্টিং হবে। তারপর ধীরে ধীরে আপনার কাজের অভিজ্ঞতা অনুযায়ী এটি কিন্তু বাড়বে এবং টেকনিক্যালদের কিন্তু স্টার্টিং হবে 15,000 থেকে এবং সেটি যাবে আপনার 40,000 পর্যন্ত। সেটি আপনার কাজের দক্ষতা অনুযায়ী সেটি কোম্পানি বিবেচনা করে আপনাকে দেবে। তারপর দেখে নেব জব লোকেশন অর্থাৎ কোম্পানিটি অবস্থিত কোথায়। কোম্পানিটি অবস্থিত তামিলনাড়ুতে। আমরা সবাই সচরাচর জেনে থাকি তামিলনাড়ুতে বিভিন্ন রকমের ইন্ডাস্ট্রি রয়েছে এবং সেখানে জবের সুযোগটাও যথেষ্ট বেশি রয়েছে। এরপর আমরা দেখে নেব কারা কারা এখানে আবেদন করতে পারবেন। তো এখানে বলা রয়েছে মেল এবং ফিমেল উভয় প্রার্থী কিন্তু এখানে আবেদন করতে পারবেন। মেল এবং ফিমেল উভয় প্রার্থী কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এরপর আমরা দেখে নেব সিলেকশন প্রসেসটি কি রয়েছে। তো এখানে যেটা বলার আপনাদের যে সিলেকশন প্রসেসটি খুবই সামান্য রাখা হয়েছে। আপনাদের কোনো ইন্টারভিউ কিংবা কোনো এক্সাম ছাড়াই, এটি কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়, আপনাদের কোনো ইন্টারভিউ এবং কোনো এক্সাম ছাড়াই কিন্তু এখানে সিলেকশন প্রসেসটা রয়েছে। সিলেকশন প্রসেসটা কেমন রয়েছে? সিভি অর্থাৎ আপনার বায়োডাটার উপর বেস করে আপনাকে কিন্তু এখানে শর্টলিস্ট করা হবে।
আপনার সিভির উপর বেস করে কিন্তু আপনাদেরকে এখানে শর্টলিস্ট করা হবে। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে আপনাদের কোনো রকম এক্সাম এবং ইন্টারভিউ ছাড়াই শুধুমাত্র সিভি অর্থাৎ আপনার বায়োডাটার উপর বেস করে আপনাদেরকে কিন্তু এখানে শর্টলিস্ট করা হবে। এটি আপনারা একটি খুবই সুবর্ণ সুযোগ পেয়ে যাচ্ছেন যে কোনো ইন্টারভিউ কিংবা কোনো এক্সাম ছাড়াই শুধু সিভির উপর বেস করে আপনারা এখানে শর্টলিস্ট হয়ে যাবেন। তাই আপনারা এখানে সিভিটি খুবই মন দিয়ে বানাবেন। সিভিতে আপনার সমস্ত ডিটেলস দিয়ে দেবেন এবং সেখানে আপনার এডুকেশন কোয়ালিফিকেশনের যত ডিটেলস রয়েছে সমস্ত কিছু দিয়ে দেবেন। আপনি যদি কোনো জায়গায় কাজ করে থাকেন, তার যদি কোনো রকম এক্সপিরিয়েন্স থাকে আপনাদের কাছে, সেটিও কিন্তু আপনারা এই সিভির মাঝখানে কিন্তু মেনশন করে দেবেন। এই সিভির মধ্যে সেটি মেনশন করে দেবেন, তাহলে কোম্পানি আপনার জন্য একটু বেশি হয়তো বিষয়টি দেখবে যে আপনার হয়তো অভিজ্ঞতা থাকার কারণে আপনি সিলেকশনটি তাড়াতাড়ি পেয়ে যেতে পারেন। তাছাড়া আপনারা যদি আপনারা যদি টেকনিক্যাল ফিল্ড থেকে হয়ে থাকেন, আইটিআই, ডিপ্লোমা কিংবা বিটেক, তাহলে আপনাদের সিভি সিলেকশন প্রসেসটা কিন্তু খুবই বেশি থাকবে। আপনাদের সিলেকশন প্রসেসটা খুবই বেশি থাকবে যদি আপনারা টেকনিক্যাল থেকে হয়ে থাকেন, অর্থাৎ আইটিআই, ডিপ্লোমা কিংবা বিটেক। সেখানে আপনার স্টার্টিং স্যালারি হয়ে থাকবে 15,000 এবং সেটি যাবে 40,000 পর্যন্ত। এবং এখানে আপনার যেটি বিষয় যে এখানে সম্পূর্ণ কোম্পানিটি হচ্ছে ইলেকট্রনিক্স কোম্পানি, তাই এখানে আপনাদের কাজের যে প্রাচুর্য, কিছু কিছু কোম্পানি যেরকম আছে হার্ড ওয়ার্কিং হয়, এখানে কিন্তু সেই জিনিসটা আপনারা পাবেন। এখানে যেহেতু ওয়েলকড প্রাইভেট লিমিটেড একটি ইলেকট্রনিক্স কোম্পানি, তাই এখানে সমস্ত কাজটি কিন্তু মেশিন দ্বারা প্রচলিত হয় এবং সেটি হার্ডওয়ার্ক খুব বেশি নয়। সমস্ত জিনিসগুলি যেরকম পিসিবি বোর্ড আপনারা দেখে থাকবেন, মোবাইল কিংবা পাওয়ার ব্যাংক অথবা চার্জারের মধ্যে যে পিসিবি বোর্ডটা থাকে, সেই পিসিবি বোর্ড ম্যানুফ্যাকচারিং হয় এবং সেটি সম্পূর্ণ মেশিনের মাধ্যমে হয়ে থাকে এবং মেশিনটি সম্পূর্ণ কম্পিউটারাইজড, অর্থাৎ প্রোগ্রামের বেসে চলে। তাই আপনারা যদি টেকনিক্যাল ফিল্ড থেকে হয়ে থাকেন, তাহলে সেই কম্পিউটারে যে প্রোগ্রামটি থাকবে সেটি আপনাদের অপারেট করতে হবে এবং খুব সহজেই পিসিবি বোর্ডটি তৈরি হয়ে যাবে। এছাড়া এখানে আপনার যে ভ্যাকান্সির যে ডিপার্টমেন্টগুলো রয়েছে সেগুলি হচ্ছে প্রোডাকশন, আর কিউসি, এই দু রকমের ডিপার্টমেন্ট কিন্তু রয়েছে টেকনিক্যাল ফিল্ড থেকে হয়ে থাকলে। আপনারা যদি প্রোডাকশনে যদি যান, তাহলে এখানে কিন্তু আপনাদের মেশিন অপারেটিং, মেশিন প্রোগ্রাম অ্যানালাইজিং, এই সব ডিপার্টমেন্টগুলি কিন্তু আপনি পেয়ে যাবেন। তাছাড়া আপনি যদি কিউসি অর্থাৎ যদি কোয়ালিটি কন্ট্রোল কিংবা কোয়ালিটি ইন্সপেকশনে যান, তাহলে কিন্তু সেখানে আপনাদেরকে যে পিসিবি বোর্ডগুলি ম্যানুফ্যাকচারিং হবে সেগুলি ইন্সপেকশন করা হবে। এছাড়াও আপনাদের জয়েন করার পর কিন্তু ফার্স্ট 15 ডেজ এখানে ট্রেনিং দেওয়া হবে, এবং সেখানে আপনাদেরকে সম্পূর্ণ এই প্রসেসটি বলে দেওয়া হবে। তাছাড়াও আপনারা যারা নন টেকনিক্যাল থেকে রয়েছেন তাদের জন্যও কিন্তু এটি সুবর্ণ সুযোগ রয়েছে যে তারা যে কোনো একটি টেকনিশিয়ান পদে ঢুকে যেতে পারবেন এবং সেখান থেকে তারা কিছু এক্সপিরিয়েন্স কিংবা অভিজ্ঞতা নিয়ে একটি ভালো পদে যেতে পারবেন। তাই নন টেকনিক্যালদের জন্য কিন্তু যথেষ্ট ভালো সুবর্ণ সুযোগ রয়েছে। নন টেকনিক্যাল অর্থাৎ 10th, 12th কিংবা যে কোনো শাখায় গ্র্যাজুয়েট, এনারা সকলেই কিন্তু নন টেকনিক্যাল পদের মাধ্যমে এই টেকনিশিয়ান পদে ওয়েলকড প্রাইভেট লিমিটেড কোম্পানিতে ঢুকে যেতে পারেন।
এখানে নন টেকনিক্যালদের ক্ষেত্রে স্যালারিটা একটু কম হবে, কিন্তু যখন আপনারা একটু এক্সপিরিয়েন্স গ্যাদার করে নেবেন তখন অবভিয়াসলি আপনাদের স্যালারিটা অবশ্যই বেটার হবে। এছাড়াও আপনারা মেল ফিমেল সমস্ত ক্যান্ডিডেটই কিন্তু এখানে আবেদন করতে পারবেন, এবং প্রসেসটি যেটি রয়েছে সেটি আপনাদেরকে বললাম যে শুধু সিভি সিলেকশন, সিভি শর্টলিস্টের মাধ্যমে আপনাদের এই নিয়োগটি হবে, তাই এটি খুবই একটি সুবর্ণ সুযোগ। এরপর আমরা যেটা জেনে নেব যে কিভাবে আপনারা এখানে আবেদন করবেন। আবেদন করার প্রক্রিয়াটাও কিন্তু খুবই সহজ রাখা হয়েছে। আবেদন করতে হবে আপনাদেরকে মেলের মাধ্যমে, আপনাদেরকে মেলের মাধ্যমে এখানে আবেদন করতে হবে। কোম্পানির যে মেল আইডিটি রয়েছে cmd@wellcord.com, cmd@wellcord.com, এই মেলে আপনারা আপনাদের সিভিটি আপলোড করে দেবেন এবং সেখানে সাবজেক্টে লিখে দেবেন, মেলটি করার সময় সাবজেক্টে লিখে দেবেন ফর জব পারপাস, এবং সেই মেলটি আপনারা পাঠিয়ে দেবেন কোম্পানির এই মেল আইডিতে। কোম্পানির এই মেল আইডিতে আপনারা সেটি পাঠিয়ে দেবেন cmd@wellcord.com। তারপর কোম্পানি আপনার সিভিটি দেখে শর্টলিস্ট করার পর আপনাকে মেলে কিংবা আপনাকে ফোন করে জানিয়ে দেবে যে কবে আপনি কোথায় কিভাবে জয়েন করবেন। তাই কোম্পানি সেখানে আপনাকে মেলে কিংবা ফোনের মাধ্যমে জানিয়ে দেবে, এবং অ্যাপয়েন্টমেন্ট লেটারটিও আপনাকে মেল কিংবা ফোনের মাধ্যমে পাঠিয়ে দেবে। তারপর আপনি আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট দেখে আপনি কোম্পানিতে জয়েন করে যেতে পারেন। তো আপনারা বুঝতেই পারছেন যে এটি একটি সুবর্ণ সুযোগ রয়েছে আপনাদের। কোনো রকম ইন্টারভিউ কিংবা কোনো রকম এক্সাম ছাড়াই শুধু সিভি সিলেকশনের মাধ্যমে আপনারা এই জবটি পেয়ে যাবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন। নমস্কার।